তো ১৫০০ বছর জুলুম করেছে। তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না। আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন, তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট? মাত্র ৪৫ মিনিট। জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে ২ দিন বেঁচে থেকে লাভ নেই, দরকার নেই। মুনাফেকি করে, গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে ২ দিন বেঁচে থেকে লাভ নাই। জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করব। ব্যবসা করলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে খাবো। সারাদিন মানুষের কাজ করব, বিকালে টাকা পাবো, বাস ৫ ওয়াক্ত সালাত আদায় করব। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, ১ ৫ ওয়াক্ত সালাত, ২ হালাল রুজি, ৩ কোরআন তেলাওয়াত, ৪ দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না, আড্ডা পিটা নিষেধ, বাস জীবন শেষ। এই তো, এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই। এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে। ক্ষমতা দেখাতে হবে না, সময় বেশি নয়, অল্প। বারবার একটা কথা আঘাত করছে মাথায়, এটা তো বগুড়া। তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে, কাজেই কথাটা বলা ভালো। বৃহত্তর রংপুর মানে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের 3টে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ। ১, বোনকে জমি দেয় না, ভাই নিয়ে নেয়। তা আমি বললাম, আচ্ছা বলো তো, তোমার দাদা 15 শতক জমি রেখে মারা গেছে, তো তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, হুকুম এরকম না একসাথে? তো ছেলেটা বলছে একসাথে। তো যখন ছেলেটা বলেছে একসাথে, তখন আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি জাতির সামনে বক্তব্য দিব না। তোমার দাদা মরা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আর আল্লাহ বলছেন, যারা বুঝে বুঝে না, দেখে দেখে না, শুনে শুনে না, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে বলিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো। ফুফুর জমি খেতে রাজি। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের জমি বের করে দিবেন। আর যদি আপনি আমাকে বলেন, তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও জমি আমার ছোট ভাই মুস্তফা তো জমি চিনেই না, আমি জমি চিনি টুকটাক, কিন্তু যাওয়া হয় না, খোঁজ খবর নি না। আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না, আমরাও খোঁজ খবরই নি না। তবে মাটি দিয়ে এসে জমিটাকে ভাগ করেছি, কে কতটুক পাবে। এ হলো 1। 2, কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই, যৌতুক নেই। তখন আমি বলেছি যে বাপ বেটা ভিক্ষে করে খাও।
বাপ বেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয়, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের কাছে ভিক্ষা যাও, সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা। যৌতুক নিবা কেন? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা হারাম। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত এভাবে উল্টা ধরতে পারে। যেভাবে বলছি সেভাবেই থাকবে। তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাও। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল, সাইকেল, খাটলা, চৌকি বাক্স, টাকা পয়সা যা নিয়েছো তা শ্বশুরকে ফেরত দাও। তোমার বাপের মুখখান দেখো তো কালো হয়ে গেছে, দেখো। তোমার বাপের একটু লজ্জা হয় না কেন? তোমার বাপের একটু হায়া হয় না কেন? তোমার বাপের একটু শরম হয় না কেন? তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? এই ছেলে, তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? ফাজলিমো করে তোমার বাপ। মানুষের কাছে টাকা নেই কেন বেটা? তুমি টাকা নাও কেন? কাপুরুষের সন্তান কাপুরুষ, টাকা নিবা কেন? কি পেয়েছো তুমি? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, মনে ফুর্তি থাকবে, বুকে বল থাকবে, সাহস থাকবে। বছরে একদিন বলবে শ্বশুরকে, আব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আমি দিন মজুরি করে খাই। খাটলা, চৌকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। এ হলো দ্বিতীয় খারাপ। তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে কি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব? এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, মানে ফাঁকা বাড়ি, চতুর্দিক ঘেরা নেই। এটা বাড়ি হয় কিভাবে? ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে, ইট দিয়ে একটা দরজা থাকবে। আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দিবে, দিয়ে শুইবে। আল্লাহ নবী বলেছেন, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না, ওপর দিয়ে শয়তান আসতে পারবে না, তাকে দরজা দিয়েই আসতে হবে, তার ক্ষমতা যতই থাক না কেন। তো গরিব মানুষ চট ছালা দিয়ে ঘেরা আছে চতুর্দিক, দরজাতে একটা পর্দা ঝুলানো আছে, দরজা নাই তো। তখন আল্লাহ রসুল বলছেন, এক কাজ করবে আপনার স্ত্রী, বিসমিল্লাহ বলে চট ছালার নিচে, কাপড়ের নিচে একটা বিসমিল্লাহ বলে একটা কাগজ টুকরা, একটা কাঠের টুকরা রেখে দিবে। আল্লাহ নবী বলছেন, এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না, অথচ ফাঁকা আছে। হাদিস বুখারী মুসলিম। বাড়ি কেন ঘেরা নেই? কেন ঘেরা থাকবে না? এ কেমন মানুষ? কি তাহাজ্জুদ আপনি আমাকে দেখাচ্ছেন? আপনার ভিতরে তো রক্ত আছে, এটা আমার মনে হয় না, সবই পুজ। আপনার আত্মমর্যাদা, আপনার গাইরিয়ত আছে, এটা আমার মনে হয় না। বউ সারাদিন ঘুরে বেড়াই, এখনো এমনিতেই বসে আছে, হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে, আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে। গল্প করতে করতে এসেছে দেবরের সাথে, ভাসুরের সাথে, দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে। আপনাকে একটু খারাপ লাগে না? কেন খারাপ লাগে না? আপনার আত্মমর্যাদা নাই কেন? আত্মমর্যাদা কি জিনিস? বিবেকে বাঁধে, গায়ে লাগে, তার নাম আত্মমর্যাদা। ছি 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 ছি, আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে, মনটা খুব খারাপ, মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই। এর নাম হলো গাইরিয়ত, এর নাম হলো আত্মমর্যাদা। তো আমরা তো হাট বাজারে যাই না, বউ তো বহু দূরের কথা। আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা, স্বপ্নেও দেখতে পারবে না, আমরাই তো যাই না। তো কোনো সময় যদি কোনো কারণে
ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানিটি ব্যাগ হাতে করে, পড়া জানে না, শোনা জানে না, ঢং নাই, ঢিটাং নাই, সে বেশরমা বেহায়া মহিলা একটা, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে, আপনাকে একটুকু খারাপ লাগে না? আপনার শরীরকে সবই পুজ, একটুকু রক্ত নেই, আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। আপনি কি দেখাতে চান আমাকে? গাইরিয়ত কাকে বলে, আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট। গাইরিয়ত, আত্মমর্যাদা। আল্লাহর নবী রাতে, আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন, জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, বাহিরে তো ঝকঝকে, তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে। তো বৃদ্ধা একজন মহিলা পাশে, আল্লাহ নবী বলছেন, এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার? তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের। হাদিস কিন্তু বুখারী মুসলিম। তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, ঘরটা কার তার জানা নাই। বলো তো বৃদ্ধা ঘরটা কার, প্রাসাদ কার? তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না। এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ, এর ঘরে যাওয়া হবে না। ঢুকলেন না। সকালে দেখা, ওমর জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত ঝকঝকে উন্নত মানের ঘর, মনটা চাইলে একটু ভেতরটা দেখি, কিন্তু যখন শুনলাম তোমার ঘর, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি। তখন উমরের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন? আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন? কেন খারাপ লাগে না? বউখানা যে আপনার হস্তিনী, তা আপনাকে খারাপ লাগে না কেন? একটা মধ্যখানে কথা বলি, তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে, তিনটে মেয়ের লালন পালন করে, মানে এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দেয়। অন্য বর্ণনা এসেছে ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে। কুন্না লাহু সিতরান মিনান নারে, তাহলে এই মেয়ে তিনটা বিচারের মাঠে পিতার জন্য, বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে তিনটা মেয়ে। একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ, আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল। তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে, বউ বাদ দে। কত স্বভাব খারাপ, বুড়িয়ে গেছে, তার হিসাব নিকাশ নাই। ধর্ম কি জিনিস? খায় আর পায়খানা করার দিন কাটায়, মানে বিবেচনা বলে কোনো জিনিসই নাই, মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনটা মেয়ের লালন পালন করলে, মধ্যে একটা কথা, সেখানে ফিরে যাচ্ছি, আসল কথায় যেতে পারিনি। তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে, আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না। তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল। এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস,
এইটা হলো মূল কথা। শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার কাকে বলে? আমি দিব কেন? মেয়ে কি আমার, যা আমি দিব? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে। ও কি হিন্দুর ছেলে? ও কি হিন্দুর মেয়ে? কেন হুড়াহুড়ি করে? কা পুরুষ আপনি? ঘৃণিত পুরুষ আপনি। আপনি বাপ নন, আপনি ওই মেয়েটার সৎ বাপ, আপনি ওই ছেলেটার সৎ বাপ। আমি এই কথা বলিনি। আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক, শিষ্টাচার শিখিয়ে দিল দুই, মেয়ের সাথে ভালো আচরণ করলো তিন, মেয়ের বিবাহ দিয়ে দিল চার। তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার, যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে। বাপে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে নবী বলছে থামো এখানে, সকালে ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এদিক থাক। এখন জাবের রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণ। এক, তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট। আপনার মেয়ের নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তো এটা কি শিষ্টাচার হলো? ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আসকারা মাস্কারা দিয়ে রেখেছে, এটা একেবারেই হারাম। এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কোনটা? ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে, এক ডজন প্লেট নিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ, এটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া, এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কি জিনিস? মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই। 1, বিদ্যা শিখিয়ে দিয়েছে সেজন্য। 2, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে সেজন্য। শিষ্টাচার কি জিনিস? ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার।
ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। বের হলে দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে, তার নাম শিষ্টাচার। শুইলে ডান কাতে শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, তার নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে, তার নাম শিষ্টাচার। আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে, বেলেট নয়, তার নাম শিষ্টাচার। সব নবীর শিষ্টাচার। ইব্রাহিম আলাইহিস সালামের শিষ্টাচার, আদমের শিষ্টাচার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। এফল লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম। চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে, তার উপরে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। শিষ্টাচার কাকে বলে? নখগুলি কেটে ফেলতে হবে, নবীগণের শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে, শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? কাসুল আজফারে, তারপরে নাক ফুলে বেতে বগলের লোক উঠে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ব্লেড নয়। শিষ্টাচার কাকে বলে? সকল নবীর শিষ্টাচার, সকল নবীর অভ্যাস, সকল নবীর আদাব, সকল নবীর খাসলাত, এটাই ছিল এই 10টা শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। ওই ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠা বেহাই, খক খক করে কাশা নোংরামি, এইটা নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য, সব নবীর বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে। ঘটনা যদি তাই হয়, তাহলে আপনি 40 কদম হাঁটবেন, আপনার বউ হাঁটবে না? ওকে বলবেন যে তুইও 40 কদম হাঁট, পায়ের উপরে পা উঠা, খক খক করে কাশ। ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে। বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খুতবা, মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল, তাই আপনার কাছে কিছু রাখলাম। এর জন্য আমি দায়ী নই, আপনি দায়ী। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, সদাচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী। আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে, বাক বিতণ্ডমূলক কথা হবে, তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয়। সদাচরণ কাকে বলে? মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ বসো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে। আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, সদাচরণ মানে এক ফাফানম, মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন। 2 আস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, ওরা না বুঝে
আমাকে গালি দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও, এর নাম সদাচরণ। আর যদি আপনি দল সংগঠন করেন, আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই, আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এটা সদাচরণ। আবার আপনি গরুও জবাই করবেন। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আমার 2 চোখ সাক্ষী। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, রাজশাহীর ঘটনা নকল করছি। কোথায় কবে সদাচরণ বিদে নিয়েছে? কিসের ধর্ম, কিসের দল, কি বুঝাতে চান আপনি আমাকে? সদাচরণ কাকে বলে? এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি, মনে থাকবে কি? এবার কয়েকটা কথা আপনাকে বলি। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টকটক টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চালচলন ভালো সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে। সদাচরণ কি জিনিস? সদাচরণ দিয়ে 2টি বড় বড় আমলের নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি পায় সেটা পাবে। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যে নেকি পায় সেটাই পাবে। আবার বলি, ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহাজ্জুদ পড়া। এতে মান সম্মান বেড়ে যায়। ইবাদতের জগতে একটা দামি ইবাদত হলো নফল সিয়াম থাকা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকবেন, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকবেন, আরাফার 1 দিন সিয়াম থাকবেন, মুহররমের 2 দিন সিয়াম থাকবেন। নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আবারও বলি, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। বুঝাতে পারিনি? এই 2টা ইবাদত মিলে যত নেকি হবে, সদাচরণে একাই তত নেকি হবে। এবার কি বুঝাতে পেরেছি? সম্মানিত দিনী ভাই ও বোন, সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য, মানুষের বয়স বেশি হয়ে যায়। সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যে চায়, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি, যে চায় তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, এই 2টা যে চায়, ফাল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে।
পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সে ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচরণ করতে হবে। আর একটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের, সেটা হচ্ছে লাইরুদ্দুল কাজা ইল্লা বিদুয়া, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দিবেন। যার কারণে 2020-22 পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। মাস্ক দিয়ে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। একবারে এমন ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার 5 পয়সা দাম দিইনি আমি, 5 পয়সা। বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি। আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই, তখনই তুমি আমাকে নামিয়ে দিতে। আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না। আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো? দোয়া দিয়ে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। এই কাজ আমি করব না। সম্মানিত দিনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খুব ভালো করে মনে রাখবেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি, এটা জিজ্ঞাসা। মনে থাকবে না এটা? তো উত্তর বলছেন, আল্লাহ নবী বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই বললেন না তো যে নেকি হলো তাহাজ্জুদ? কই বললেন না তো যে নেকি হলো হজ? কই বললেন না তো নেকি হলো রমজান মাসে রোজা থাকা, সিয়াম থাকা? এগুলো বললেন না। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণই নেকি, ভালো আচরণই ইবাদত, এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, তো কিভাবে খেতে পাই? হিন্দু যেভাবে পাই। কথা বোঝা যায়নি? সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। তো যার সদাচরণ নেই সে কিভাবে খেতে পায়? ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় আরশ সদাচরণ বলছে, মান অসালানি অসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। এদিকে দেখেন, সদাচরণ, একজন মুমিন আর একজন মুমিনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এ হলো মুমিন।
একজন আর একজনের সাথে মিলে থাকে। দেখেন আপনি, আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই, অথচ আপনি ছোট, আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে, আজকেই নিতে হবে। আল্লাহ রসুল বলছেন আজকেই নিতে হবে। এই ছেলে, তোমার মার সাথে তোমার চাচির মিল নেই, ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে, এইভাবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে। আবার বলছে, আল মুমিন লিল মুমিন